নমস্কার সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো সেই দিন আমি চলে গিয়েছিলাম, অর্থাৎ গত রবিবার আমি চলে গিয়েছিলাম আমার বান্ধবী নীলাক্ষীর বাড়িতে। সেখানে আমাদের এক্সাম শেষ কলেজের, তো সেখানে আমি যাই ওর সাথে। ওর বাড়ি হচ্ছে কৈলাসহর। তো সেখানে আমি যাই, যাওয়ার কিছুক্ষণ পর ও আমাকে খেতে দেয় পাটিসাপটা, তো সেটাই খাচ্ছিলাম বসে। से फूल भी हो दरमिया तो फासले हुए বয়ফ্রেন্ডে মেসেজ করে। ওদের বাড়িতে যাওয়ার পরের দিন সকালবেলা আমি আরও গেছিলাম ওর বাবার দোকানে। তো ওর বাবা বাড়িতে গিয়েছিল, তাই জন্য আমি আর ওর দোকানে বসে একটু গল্প করছিলাম আর কি। আমি আর নীলাক্ষী, আমাদের দুজনের নামের মধ্যে অনেকটা সিমিলারিটি রয়েছে। আমি হলাম মীনাক্ষী আর ও হলো নীলাক্ষী, সেজন্য অনেকেই আমাদেরকে দু বোন বলে। আমার বান্ধবী নীলাক্ষীর বাড়িটা ছিল গ্রামের দিকে, এবং গ্রামের পরিবেশ সত্যি এতটা সুন্দর হয় সকালবেলা কিংবা যে কোনো সময়, দিনের যে কোনো সময়েও গ্রামটা এত ভালো লাগে, সেটা সত্যি গ্রামে না গিয়ে, গ্রামে না থাকলে হয়তো জানতাম না। এবং এই জুম করে যেটা দেখছো একটা তারের বেড়ার মতো, সেটা ছিল কি বাংলাদেশের বর্ডার। ওদের বাড়ি হচ্ছে বর্ডারের সাইডে। বান্ধবীর হাতে আলু। না, বন্ধ করতাম না, আজকে এখন আমি স্ট্যাটাস লাগাইবো। আমি আমার বান্ধবীর বাড়িতে এসেছি 1 মাসের জন্য। না, 1 মাসের লেগে আইছি। আমি 1 মাস থাকুন মাত্র। 1 মাসটাও বলতো আমার লেগা। 1 মাস টিং 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 সাইডের দিকে কত সুন্দর। আর আমার বাড়ির সামনে খালি গাড়ি আর গাড়ি, 100বার গাড়ি আর গাড়ি। শহরে আমি থাকি। আমরা এখন যাইরাম কই বর্ডার দেখাত নানি। হ্যাঁ না, আমি খোঁজা সত্যি বর্ডার নানি ওদিকে, ওই কিনারও যাইম। সবটা দেখাইমো আজকে ভিডিওত, ব্লগ। আইসি যে এটার প্রমাণ দিতে লাগবো, তো আমি যে আইসি এখানে। ওই সাইনবোর্ড, সাইনবোর্ড পুরা ওই সাইডে দেইমুনি রে, ওই কিনারটা দেইমুনি পুরা। টিং টিং টিং। ডর লাগে সেনে সেগে কিতাব হইতো। কই পুলিশ দূর ওদিকে দিয়ে। হ্যাঁ চল না ওখান থেকে আই, কিতা হইবতে মারিলেই বনি কিতা গুল্লি কইরা। দেখো এটা হইল গিয়া কিতা কৈলাসর, আর এটা হইল গিয়া বাংলাদেশ। কত কিনারে আইছি বাংলাদেশের, বাড়ির দিকে যাইতে পারতাম না। ভাই বাপলে কিরকম অবাক লাগে, এদিক থেকে 1 পাও আগাইলেও বাংলাদেশ গেছি গা। তার নাম মীনাক্ষী, আমার নাম নীলাক্ষী। মীনাক্ষী যাই না। দেখাই, এই দেখো অলকপি। ওই যে মূলাটা দেখা, ওই দেখ এটা এরকম কিতা লেগা। আমি দেখাও ঢুকাইছে নি না, এরকম মানে বড় বার হইছে। বড় বার হইছে মনে হয়, ঢুকাইবো কাটায়, ঢুকাইতে কাটায়। এই দেখো ওই বেড়ার হিদিক আমরা খেত, আমরা নাই এবার সব নীল। এই দেখো লাউ 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 লাউ, ওই দা একটা বড়। বইতা শুরু করাইছে। এটা ফটো তো ভিডিও সাইডে থেকে ফটোর অপশন আছে যে ক্যামেরা হয়ে গেছে।
ঠিক আছে আমরা চুরি করতাম না, আমরা বালা মানুষ, আমরা শুধু ইচ্ছা করি। লম্বা লম্বা ফেললাম দিন না টমেটো গাছ, টমেটো না নি? ওইটি টমেটো গাছ। হ্যাঁ আমি দেখিয়েছি, আমি চিনি চিনিটা। ওই তার আগে আমরা খেলতাম ছোট থাকতে, ফুলকপি আসলো রান্না করতাম, ছোট থাকতে খেলতাম আর কি। ওইটা ফুলকপি খাইতে নিচে গিয়ে সবটি ওইটি না বে, ওইটি খেলার লেগা। ও গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ হয়। তুমি যদি অনুভব করতে পারো তাহলে গ্রাম তোমার আশা করি অনেক ভালো লাগবে। আর এদিকে আমি দেখছিলাম মাঠের মধ্যে অনেকগুলো বক উড়ছিল এবং ওরা হাঁটছিল, কি যেন খাচ্ছিল, যদিও দেখতে পাইনি, তো অনেকটা দূর ছিল। তারপর অনেক গরু, সচরাচর আমি যেখানে থাকি সেখানটায় এসব কিছুই নেই। আমি থাকি বলতে গেলে শহরেই, তো এসব কিছুই আমি দেখতে পাই না কখনোই। আছে আমাদের দিকে, অনেকটা দূরে গিয়ে হয়তো দেখতে হয়, কিন্তু ওদের বাড়িতে পুরো বাড়ির পাশেই এত সুন্দর জায়গা, মানে ঘোরার জন্য, দেখার জন্য একটা মনোরম দৃশ্য, মানে গ্রাম। তারপর ওইখান থেকে ঘুরে এসে আমি আরও খেয়ে নিই এবং খেয়ে রেডি হয়ে আমরা চলে আসি 14 দেবতার মন্দিরে, যেটা ছিল ওর বাড়ির অনেকটাই কাছে। আর আমি কখনো 14 দেবতার মন্দিরে আসিনি, তাই জন্য আমার মাও বলে দিয়েছিল যাচ্ছিস যখন তাহলে এই 14 দেবতার মন্দিরটা একবার ঘুরে আসিস। আর শুনেছি এখানে নাকি এসে মানত করলে, মানে কেউ যদি মানত করে সেই সব কিছু নাকি পূর্ণ হয়, এটাই বিশ্বাস। তারপর আমিও সেখানে প্রণাম করি এবং এখানে দেখতে পাচ্ছ এখানে ঠিক 14 জন দেবতা ছিল। যদিও মন্দিরের গেটটা বন্ধ ছিল তাই জন্য আমি ভালোভাবে দেখাতে পারিনি, তারপর যতটুকু সম্ভব হয়েছে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে সেটা দেখিয়েছি। আর এটা মন্দিরের চারপাশটা, আমি মন্দিরের পুরো মন্দিরটা পরিভ্রমণ করেছিলাম, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কিছুদিন আগে এখানে এই মন্দিরে অনেক বড় মেলা গিয়েছে, সেই সময় আমি চেয়েছিলাম এখানে আসতে, কিন্তু সেই সময় আমি কোনো একটা কারণবশত আসতে পারিনি। আর এখন যখন বান্ধবীর বাড়িতে এলামই আর ওর বাড়ির এতটাই পাশে ছিল এই মন্দিরটা, তো ভাবলাম চলো দেখেই আসি। এক সময় না এক সময় তো এই মন্দিরটায় আসতেই হয়তো, তো এসছি যখন দেখেই যাই। এবং এটা হচ্ছে সেই গাছ, যে গাছে সুতো বেঁধে তুমি তোমার মনের যা মনস্কামনা থাকবে সেটা যদি একবার বলো, সেটা নাকি ভগবান পূর্ণ করে দেয়। সব মানত বলে না, মানত নাকি একটা, তো সেই সব মানত নাকি পূর্ণ হয়। এবং গাছটা দেখে মানে কি বলবো, এত অদ্ভুত একটা গাছ আমি জীবনে প্রথম দেখেছি, অনেক সুন্দর। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে বর্ডারের ওপারে হচ্ছে বাংলাদেশ এবং এপারে হচ্ছে কৈলাসহর, তো এটা এখন কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আর তারপর আমি আর আমার বান্ধবীর ফ্যামিলি আমরা মিলে চলে গিয়েছিলাম বালাজি মন্দিরে, তিরুপতি বালাজি মন্দির। তো সেখানে যাওয়ার পথে এত সুন্দর একটা ব্রিজ দেখেছিলাম, তো ভাবলাম সেটাও একটা ফুটেজ নিয়ে রাখি। এবং এটা হচ্ছে সেই বালাজি মন্দির, অনেক সুন্দর, বেশি দিন হয়নি এটা উদ্বোধন হয়েছে এবং স্থাপিত হয়েছে। তো এটাতে আমি আগে অনেকবার এসেছি এবং ভিডিও করেছিলাম, কিন্তু কোনো একটা কারণবশত আমার মোবাইল থেকে অনেক ভিডিও ডিলিট হয়ে যায়, তো সেই জন্য আমি এই ভিডিওগুলো মানে ওই সময়ের করা ভিডিওগুলো আর ব্লগ হিসাবে দিতে পারিনি। তো এখন আবারও যখন গিয়েছি তো আমি তাই জন্য এই ভিডিওগুলো করে আবার ব্লগে দিয়ে দিলাম। তো এখানে আর আমি আমার বান্ধবী, তারপর এটা হলো মন্দিরের ভিতরে প্রবেশের স্থান। এই মন্দিরের ভেতরে ঠিক 3টে মন্দির ছিল, মানে মন্দিরের ভেতরেও 3টা মন্দির ছিল। আর এখানে যে দেবতা ছিলেন আমি ঠিক বুঝতে পারি এরা মানে কীরকম দেবতা বা ওনাদের নাম কি সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ এটা হলো তামিলনাড়ুর কিছু একটা হবে, তো তাই জন্য আমি বলতে পারবো না ঠিক এই দেবতাগুলোর নাম। তো এই মন্দিরটাও অনেক আকারে অনেক বিশাল ছিল, আমি পুরো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখো। এবং যে বা যারা আমার ভিডিও যেখান থেকেই দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর অবশ্যই এটা বলবে যে তোমাদের ওখানেও এরকম তিরুপতি বালাজি মন্দির রয়েছে কি নেই। আমি শুনেছি এই মন্দিরটা নাকি অনেক জায়গায় তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে, তো তাই জন্য আমি একটু জানার ইচ্ছে যে কোন কোন জায়গায় এই মন্দিরটা রয়েছে। তো তোমরা যেখানে থাকো সেখানে যদি থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তারপর এখানে আমি
আমার বান্ধবী, আর পেছনে যাকে দেখতে পাচ্ছো এই যে রেড কালারের শাড়ি পরে আছেন, উনিও ছিল আমার বান্ধবীর পাশের বাড়ির। না গো কই না ও কই না এর মধ্যে খাটাস না আমরা লড়িস না তুই দাঁড়া। তোমার দাদা জানি রে না এটা খাটাইস না, আমার মাথা নাই। বান্ধে ভগবান জানে রাইত বেলা দেবো, রাইত বেলা সাজিয়া ঘুমানি বেলা না না যাই হোক। আমি রাতের বেলা কিতা করি এখন তো এটা এখানে আয়া একটু আগে ফেস ওয়াশ করছি, কার করছি না। তোমার বাসায় চিবে গিনি আমি কই দিই আবার রিল্যাক্সিস না না, সকাল থেকে মার গাট আমার স্কুলটার জবাব তুমি দিও। मला থাকতো মিলেমিশে রিল্যাক্সি আর রিল্যাক্সি তাই না, আমার না, আমার বই তার না এলাকি না এনাক্ষি এনাসি এনাক্ষি এনাসি তো মাথাটা সোজা করবেন। ওগো বন্ধ করতো গান, আমার কপিরাইট আইব। গান গাউরি গান গাউরি। আমরা সব ঘুমাই গেছি, তোমরা খাড়া খাড়া ঘুমাইছো, আমার একটু কইও, না কইলে অসুবিধা নাই। এই আর একটা মুখ দেখাই জান না। তোমরা না ঘুমাইলে আমার কমেন্ট কইরা হইতে পারো, যারা যারা ঘুমাইছো না আমার একটু SMS করো। এটা সারিস না টাটা, গুড নাইট টু অল। এবারে কি তা কইবে? হ্যাপি নাইট, হ্যাপি জার্নি, গুড নাইট, সুইট ড্রিমস অল। ওই দিন মন্দির থেকে এসে তারপর আমি আরও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর এটা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ এটা আজ সকালের ভিডিও ছিল। তো আমি আরও আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। আজ সকালে ওদের বাড়ি থেকে আসার আগে ও আর আমি মিলে বড়ইয়ের ভর্তা বানিয়েছিলাম, তো সেটারও কিছু কিছু ফুটেজ এখানে এড করে দিয়েছি, তোমরা অবশ্যই এটা দেখো। চিনি দিয়ে একটু ভালো হয়েছে। তারপর আমরা রেডি হয়ে চলে আসি বাড়ি। ও ওর বোনের বাড়িতে নেমে গিয়েছিল মাঝপথে, এবং আমি তারপরে রাস্তাটা একটু একা চলে আসি বাড়িতে। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।